সামাজিক নিরাপত্তা খাতের ব্যাপ্তি এবং গুরুত্ব বিবেচনা। অন্তর্বর্তী সরকারের দেয়া প্রথম বাজেটের মূল লক্ষ্য মানুষের জীবনমানের নিরাপত্তা, মূল্যস্ফীতির কষাঘাত থেকে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় ২০২৫-২৬ অর্থবছরে খাদ্যবান্ধব কর্মসূচি ৬ মাস করার প্রস্তাব করা হয়েছে। গেলবারের চেয়ে নতুন ৫ লাখ পরিবারকে যুক্ত করে ৫৫ লাখ পরিবারকে এই সুরক্ষার আওতায় আনার কথা জানালেন অর্থোপদেষ্টা। স্মার্ট ফ্যামিলি কার্ডের ভিত্তিতে ৫৭ লক্ষ পরিবারকে মসুর ডাল, সয়াবিন তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে। উপকারভোগীর সংখ্যা বাড়ানোর সাথে সাথে বাড়ানো হয়েছে ভাতার পরিমাণও। বাজেট বক্তব্যে তিনি জানান, বয়স্ক ভাতার মাসিক হার ৫০ টাকা বাড়িয়ে ৬৫০ করা হয়েছে। বিধবা ও স্বামী নিগৃহীতাদের সুরক্ষায় মাসিক ভাতা ১০০ টাকা বাড়িয়ে ৬৫০ এবং প্রতিবন্ধীদের জন্য ৮৫০ টাকা থেকে ৯০০ করা হয়েছে। মা ও শিশু সহায়তার কর্মসূচির আওতায় মাসিক ভাতার হার ৮৫০ করা হয়েছে, যা আগে ছিল ৮০০ টাকা। এছাড়াও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার ৬৫০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। তালিকাভুক্ত চা বাগানের শ্রমিকদের মাঝে প্রতি কেজি ১৯ টাকা দরে গম বিতরণ করা হচ্ছে। এছাড়া ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচির আওতায় ১০,৪০,০০০ দুস্থ মহিলাকে মাসে ৩০ কেজি হারে চাল প্রদান করা হচ্ছে। অর্থ উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে বরাদ্দ ও গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের ভাতা দেওয়ার লক্ষ্যে নীতিমালা প্রণয়নের কথা জানান। ২৫-২৬ অর্থ বছরে ৪০৫ কোটি ২০ লাখ টাকা জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। গণ অভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে ইতিমধ্যে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে এবং গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।